আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতো সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আর এখানে যে জায়গাটিতে আছে এটা হচ্ছে হাসনাবাদ পার হয়ে আর একটু দূরে। তো যাই হোক, কথা বলি, দেখি কত দূর যাওয়া যায়। অনেকেই দেখলাম চাইনিজ বাইকের প্রতি অনেকটা আকর্ষণ হয়ে আছে, যেটা হইতেছে মানে কোন বাইকটা নেবেন। চাইনিজের মধ্যে যদি নেন, আমার মনে হইতেছে যেটা বেস্ট হবে সেটা হইতেছে লিফানের বাইকগুলো আপনারা নিতে পারেন ইচ্ছা করলে। লিফান কেপিআর যেই বাইকগুলো আর কি বর্তমানে মার্কেট আছে সেগুলো আর কি নিতে পারেন। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। মানে এলাকায় নিয়ে আমি একটা ব্লগ করছিলাম, যেটা হচ্ছে চাইনিজের মধ্যে কোন বাইকটা বেস্ট হবে ভালো হয়। আমাদের এলাকায় যতগুলা লিফান দেখছি, মানে যতগুলো না, এত কয়েকটা, সবাই তো আর এগুলো ইউজ করে না বা নেন। তো দেখলাম পারফরমেন্স খুবই ভালো, সার্ভিসের দিক দিয়েও ভালো। তারপর আপনাদের এটা ইচ্ছা, ব্যক্তিগত ব্যাপার। মানে আমার একটু মনে হইলেও আপনাদের একটু জানাই যে লিফান কেপিআরটা নিতে পারেন ইচ্ছা হইলে। তো আসলে বাইক নিয়ে কোনো প্যারাটারা আমি নেই না, যেটা হইতেছে আমি প্যারা নিয়ে হইতেছে মাইলেজ নিয়ে, যে আসলে মাইলেজটা কত দূর যাওয়া যায়। মানে অনেক ব্লগে আমি বলি আসলে মাইলেজ আমি দেখি না, কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী অনেক সময় দেখা লাগে। তো আসলে বাইক নিয়ে অতটা প্যারাটারা কিছু নেই, যার যেটা ভালো লাগে সেইটাই নেবেন। আর অবশ্যই দেখবেন কোনটার পারফরমেন্স ভালো। নানান ধরনের চ্যানেল আছে ইউটিউবে, তারা দেখবেন অনেক সময় ভালো ভালো বাইকের রিভিউ দিয়ে থাকে, একটা ফার্স্ট টু লাস্ট আপনারা দেখতে পাবেন। আসলে প্রত্যেকটা জিনিস কেনার আগে আমরা অনেক দিক দিয়ে আর কি দেখি, বিবেচনা করে যান কোন সময় কোন দিকটা ভালো হয় বা কোন বাইকটা নিলে ভালো হয়। আগে দেখে গেছিলো মার্কেটে যে, তারপর শোরুমে যে আমরা বাইকগুলো দেখে আসতাম, কিন্তু অতটা বুঝতাম না যে আসলে কোন বাইকটা কী আছে না আছে। আর এখন যেই সোশ্যাল যুগ বা নেটওয়ার্কের যুগে চলে আসছি, বাসায় বাসায় হাতে হাতে ব্রডব্যান্ডের লাইন আছে, তারপরে মোবাইলে তো প্যাকেজ থাকেই, পুরো প্যাকেজ। তো সব জায়গাতেই মোটামুটি এখন যে অবস্থা, মানুষ অনলাইন থেকে দেখেই নেয় যে কোন বাইকটা তার জন্য বেস্ট হবে। তো যদি কেউ যদি আর কি চাইনিজের মধ্যে নিতে চান, ওই বাইকটা আমার মনে হয় একটা বেস্ট বাইক। তার মধ্যে আরও অনেক বাইক টাইক আছে, আরও অনেক কিছু আছে, এটা আপনারা দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে নেবেন। এই না যেন আমি একটা ব্র্যান্ড বলছি এই ব্র্যান্ডে নিতে হবেই না, আরও অনেক অপশন আছে, যে অপশনগুলো আপনারা দেখতে পারবেন। তবে সব কিছু আবার চাইনিজের উপরে ছেড়ে দেন না, কারণ চাইনিজ তো চায়না বেশি দিন যায় না, একটা কথাই আছে। তবে চায়না আবার বেশি দিনও যায়, যেগুলো দেখার মতো জিনিস নিতে পারেন, মানে ব্যালেন্স একটু বাড়ায় নিতে পারেন, ওগুলো দেখবেন অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে চায়না বাইকগুলো। তো আসলে তেমন একটা কিছুই নেই বাইকের মধ্যে যেগুলো আপনারা নিতে পারবেন। ইচ্ছা করলে আপনারা আপনার যেটা পছন্দ অনুযায়ী আপনারা দেখে শুনে নিতে পারবেন। আর ওগুলো তো আমার মনে হয় কেপিআরের সম্ভবত 40-এর উপরে মাইলেজ পাওয়া যায়। কেপিআর যেটা 165 যতটুকু দেখলাম। আবার ওটা ট্যুরের জন্য হইতেছে বেস্ট কেপিআরটা। তো চলে আসি, তেমন কোনো বিষয়ে আলোচনা না, আজকে খুব অল্প সময়ের মধ্যে আমি একটু কথাবার্তা বললাম। আর যেহেতু রোজার মাস, অতটা কথা বলা যায়ও না, মানে যদি মনটা চায়ও তারপরে বলতে পারি না। সামনে আপনাদের জন্য আরও নতুন নতুন কিছু ব্লগ নিয়ে আমি ইনশাল্লাহ উপস্থিত হবো সামনে, বেশি দিন নেই। আর রোজার মাস শেষ হোক, দেখি যদি কোনো বাইক টেক পাই হাওলাত টাওলাত, ওই বাইকটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো। পারি না, তারপরে চেষ্টা করবো আর কি যতটুকু আমার দ্বারা সম্ভব হইতেছে। এই যে R15 আইলো আলগা বাইক, এটি মানে ওই যে বলছিলাম একবার বোমা দিয়া বোমা থাকে, তো এটির জিনিসটা হচ্ছে এরকম, মানে টাকা দেওয়া জিনিস কিনা খোয়া কিনা লইবেন, এই আর কিছু না, খালি উপর দা ডিজাইন আর মডিফাই লাস্টিং করে ভালোই। তো আসলে ওরকম কিছু আর বলার নেই। ভালো লাগলে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী আপনাদের জন্য নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।